দক্ষিণেশ্বরের মন্দিরে বলরামের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব, মাথায় শিখা, গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নতুন আসিয়াছেন। ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। আচ্ছা, আমার এ কী অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসে। এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কীরকম বলো দেখি। ঠাকুর কি এই কথা বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে? শ্রীরামকৃষ্ণ বললেন, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। মেথর গুয়ের ভার বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। ওতে লজ্জা করতে নাই, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। ও দেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনের সেবা আছে? বলরাম বললেন, আগে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরীর সেবা। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি বৃন্দাবন গেছিলাম, নিধুবন স্থানটি বেশ চমৎকার। জয়তু শ্রীরামকৃষ্ণ।